চোখ রাখবো পরবর্তী খবরে। 21শে জুলাই সকালে প্রথম লঞ্চ হাওড়া জেটিঘাট থেকে শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিল। বিভিন্ন জেলা থেকে আগত প্রচুর কর্মী সমর্থকরা সমাবেশের উদ্দেশ্যে হাওড়া স্টেশনে এসে পৌঁছান এবং এখান থেকেই লঞ্চের মাধ্যমে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। হাওড়ার জেটিঘাটে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে আজকের দিনে, অর্পণ? একেবারেই যেটা 21শে জুলাই প্রতিবারই আমরা দেখে এসেছি যে বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু ট্রেনেতে যারা আসছেন তাদেরকে গতকাল থেকে কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থার জন্য কিন্তু সালকিয়াতে পৃথক দুটি জায়গার কিন্তু সেখানে ব্যবস্থা করা হয়েছিল এবং আজ সকালে কিন্তু সেখান থেকেও একটি মিছিল অলরেডি চলে গেছে ধর্মতলার উদ্দেশ্যে। এবং যারা দূর দূরান্ত থেকে আসছে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এসে যারা হাওড়া স্টেশন থেকে এসে যে মিছিল করে তারা যাচ্ছেন, তো মিছিল করে তারা যাচ্ছেন যে হাওড়া রোড অর্থাৎ হাওড়া ব্রিজ হয়ে তারা যাচ্ছেন। এবং পাশাপাশি তুমি যদি বলো যে ফেরিঘাট অর্থাৎ ফেরিঘাটের যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিস থেকে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং অসংখ্য কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে এই হাওড়া থেকে কিন্তু তারা রওনা দিয়েছেন। এবং যেটা তৃণমূল জেলা সূত্রে অর্থাৎ যেটা জানা যাচ্ছে সদর জেলা সূত্রে, এবং সেই মতোই একটি মিছিল অর্থাৎ হাওড়া ব্রিজ হয়ে একটি যাবে এবং অপর একটি মিছিল যেটা দ্বিতীয় হুগলি সেতু হয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন এবং গাড়িতে করে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ অর্পণকে। যেমনটা জানালো অর্পণ যে 21শে জুলাই সকালে প্রথম লঞ্চ হাওড়া জেটিঘাট থেকে শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত প্রচুর কর্মী সমর্থকরা সমাবেশের উদ্দেশ্যে হাওড়া স্টেশনে এসে পৌঁছান এবং সেখান থেকেই লঞ্চের মাধ্যমে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেইটাই শোনার জন্য।